শিক্ষক ফোরামের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের সম্মেলনের মহতরম সভাপতি, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নর্সের নতুন নির্বাচিত গভর্নর মৌলানা মুসাদ্দিকুল্লাহ আল মাদানী সাহেব, শিক্ষক নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, আপনাদের যৌক্তিক দাবির সাথে আমি এক সভা কেন্দ্র 2023 সালে নয়া দিগন্তে, এটা আমার লিখিত পোস্ট এডিটোরিয়াল, আমি দুটা আর্টিকেল লিখেছি নয়া দিগন্তে, পোস্ট এডিটোরিয়াল লিখতাম 2019 সাল থেকে, এবং ওখানে বলেছি যে আমাদের ইবতদায়ী মাদ্রাসাগুলোকে যদি আমরা লালন করতে না পারি, চালাতে না পারি, আগামী দিনের ইসলামের শিক্ষার ভবিষ্যৎ অন্ধকার। এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রী এটা ঘোষণা দিয়েছিলেন 5000 স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসাকে এফডিমুক্ত করবেন, কিন্তু নানা কারণে সেটা হয় নাই। এবং 1,30,000-এর মতো বা তার চাইতে বেশি সরকারি প্রাইমারি স্কুল আছে। এই সমস্ত টিচারদের জন্য শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে, ইবতদায়ী মাদ্রাসার জন্য কোন শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট নাই, এটা বৈষম্য। তো আমার সাথে ইবতদায়ী শিক্ষক ফোরামের শিক্ষক নেতৃবৃন্দ দেখা করেছেন। এখানে একজন লিখেছেন যে আপনার সাথে দেখা করতে চেয়েও পারি নাই। আমি ওনাদেরকে অনুরোধ করেছি, এটা আমার মন্ত্রণালয়ের অধীনে নয়, এটা এডুকেশন মিনিস্ট্রির অধীনে। আপনারা শিক্ষা উপদেষ্টার কাছে রিপ্রেজেন্টেশন দেন, সেমিনার করেন। আজকের সেমিনারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেমিনার করেন, সিম্পোজিয়াম করেন, মত বিনিময় করেন, এবং শিক্ষা উপদেষ্টার সাথে আপনারা সাক্ষাৎ করেন, যৌক্তিকতা আপনারা বুঝান। আমি ভিতর থেকে আপনাদের সাপোর্ট দিয়ে যাব, শুধু সাপোর্ট নয়, কাগজপত্র আমার হাতে আগেও আছে, এখনো কিছু নিলাম। আমি শিক্ষা উপদেষ্টাকে একটা ডিউ লেটার দেব টু এক্সিকিউট দি ডিমান্ড at his earliest convenience। যত তাড়াতাড়ি সম্ভব তিনি এটাকে বিবেচনায় নিয়ে কার্যকর করার ব্যবস্থা করবেন। সবকিছু করতে পারবেন না, কিন্তু আমরা তো সূচনা করিয়ে দিয়ে যেতে পারি। এবং এই দেশে বৃহত্তর জনগোষ্ঠী প্রিডমিনেন্টলি আর মুসলিমস, এখানে সিগনিফিকেন্টলি হিন্দুস, বুদ্ধিস্ট, খ্রিস্টানস, তারপরে নৃতাত্ত্বিক গোষ্ঠীর লোকেরা আছে, কিন্তু বৃহত্তর জনগোষ্ঠী হচ্ছে মুসলমান। অতএব ওনাদের দাবি, ওনাদের শিক্ষা চেতনা আমাদেরকে অবশ্যই বিবেচনায় আনতে হবে। এবং আমি আপনাদের একথাও আশ্বাস দিতে চাই, শিক্ষামন্ত্রী মহোদয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রবীণ শিক্ষক, নতুন যখন কারিকুলাম তৈরি হয় আমি স্যারকে বলেছি, স্যার আগের সিলেবাস দিয়ে চলবে না, এবং মূল্যবোধ যাতে শিক্ষা ব্যবস্থায় রক্ষিত হয়। তিনি আমার হেসে বললেন যে এগুলো থাকবে না, এখন ওই বইয়ের ভিতরে ছাত্রদের মাথায় টুপি লাগাই দিছি। তো আমি বলছি এলজিবিটি বলে এগুলো থাকবে না। তো মোটামুটি সবগুলো তো আর খুব তাড়াতাড়ি সম্ভব হবে না, বই এখন চলতে চলে গেছে। 2012 সালকে সামনে রেখে শিক্ষা বিন্যাস করা হয়েছে। তারপরেও হতে পারে কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। এটা আমরা আবার বসে 2000 পরবর্তী সময়ের যে শিক্ষা কার্যক্রম, যে পাঠ্যপুস্তক বাজারে আসবে, এটাকে একবারে নির্মূল করার প্রয়াস আমরা চালাবো। এবং জুলাই বিপ্লব, ছাত্র জনতার যে অভ্যুত্থান, এটারও সিলেবাসের ভিতরে অন্তর্ভুক্ত করার শিক্ষা উপদেষ্টা ঘোষণা দিয়েছেন যে এগুলো শিক্ষার ভিতরে থাকবে। আমরা চাই আমাদের পাঠ্যক্রমের ভিতরে আমাদের ঐতিহ্য, আমাদের ঈমান, আমাদের আকীদা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, কোরআনের আদর্শ
আমরা যাতে শিক্ষার ভিতরে আমাদের ছেলেরা পায়, এই ব্যবস্থা না থাকলে একটা শিক্ষা ব্যবস্থা অসম্পূর্ণ থেকে যায়। আমি তো একথাও বলি, সনাতন ধর্মের অনুসারীরা তার ধর্ম শিখুক, বেদ উপনিষদ রামায়ণ মহাভারত শিখুক, শিক্ষার মাধ্যমে আমাদের কোনো আপত্তি নাই, এটা আমরা চাই। বুদ্ধিস্ট যারা স্টুডেন্ট তারা ত্রিপিটক গৌতম বুদ্ধের আদর্শ শিখুক, যারা খ্রিস্টিয়ান স্টুডেন্ট তারা জেসাস খ্রাইস্টের ঈসা ইসলামের আদর্শ ওনার জীবনী ওনারা শিখুক। মুসলমানদেরকেও তার ধর্ম, তার রসুল, আকীদা, আখিরাত এগুলো সম্পর্কে শেখার অধিকার থাকতে হবে। আমাদের